ছেলে গাল দিচ্ছিস না তো? তোর কোন মার ভাতা রয়েছে গিয়ে সেখানে বিচার দে। তোর অদূত তো তোর অদূতির কাছে বিচার দে। অদূত আর তোর বাপ আর তোর সব এক গাছের তলায় বেঁধে লেটবো আমি। তোর সেগন নেতা তোর বলবি বল তোর সেগন নেতা বলেছে রবিকুল বাপি। আমি কারোর সঙ্গে বলতে পারবো না। যা তোর কোন মার ভাতারে তোর টাকা দেবো না 1 টাকা। যা কোথা থেকে আদা করি যা। আল্লাহ বিচার কর দেবে। হ্যাঁ যা কোনোদিন আমাকে ফোন করবি নি। তোর টাকা সময় মতন পৌঁছে যাবে আর তোর দোকানের মারা শুতে দেবো আমি। তুই বললি এই বলি সন্ধ্যাবেলা দেবো মানে 1টা টাকা তোর দেবো না। একদিন বলি শুক্রবারে দেবো। তুই চাপ দিস কেন বোকা চোদা? চাপ দিস আমি কদিন ফোন তুই করি। চাপ দিস কেন? তুই ফোন করলি কেন আমার কাছে? এই কাঙ্কির ছেলে ফোন করলি কেন আমার কাছে? আর কদিন পরে ফোন করি তুই বল। তুই ফোন করলি কেন? তোর শুক্রবার রাত পর্যন্ত 1:30 বাজ হলো। তুই যখন প্রথমেই ফোন করিস তোর তখন বললুম প্রত্যেকটা কথা আমার রেকর্ডিং হয়। একদিন সকালবেলা তুই নিজে ফোন করলি। তোর তো আমি বললুম যে শুক্রবারে সন্ধ্যেবেলা রাত্রি টাকা দেবো। তোর শুক্রবার পারে আর শনিবার। তুই ফোন করলি কেন আমার কাছে? তুই তো আমার বিবেকটা দেখতে পারতিস। তোর কোন খানকি ছেলে তোর মাথা উপরে রয়েছে? কোন নেতা তোর সাপোর্ট দিচ্ছে? তারও সাগরে নারী বের করতে দেবো আমি। ভালো মন্দ খোঁজ নেবো না খানকির ছেলে। তুই শালা ভালো মন্দ খোঁজ দেওয়া লোক খানকির ছেলে। তোর বাপ আমার কাছে বাজার কেড়ে লেছে রানমাগির ছেলে। একদিন দোকানের সামনে পড়ে গেল তুলে গেলে আমি তো তুলেছি আগে। তুই তুলিসটা কি আছে? তুই কথাটা কি বলতে কি দিচ্ছিস আমার? অদূত কি তোর মার ভাতা রে খানকির ছেলে? আমি কি বলেছি? অদূতির কথা শুনে তুই আমাকে চাপ দিচ্ছিস এই খানকির ছেলে? কথা শুনবো না। তোর দোকান তো সেবার মধ্যে ঢুকে তো দেবো। আর অন্য পাসনি যে 5 লাখ নিয়ে আসবি আর তোর দোকান ফেরে মনে বসবে। আমার টাকা নেই, টাকা দিতে পারবো না। তোর ওই দোকান তুলে দেবো আর বাড়ি ঘর তো ভেঙে ছেড়ে দেবো। তুই রেডিও? ঠিক আছে। তোর কোন মার ভাতার রয়েছে সেখানে কমপ্লেন কর। থানা ফৌজদুর জজ কোর্ট হাইকোর্ট সব জায়গায় যা। বিধানসভা ভোটে 3 মাস পরে 3 দিন পরে তোর দোকান ভেঙে এই গ্রাম থেকে তুলে দেবো আমি। আল্লাহ চাইলে হবে। আল্লাহর ওপর আল্লাহ আমার মাথার উপরে আছে, তোদের উপরে নেই। তোদের মতন জালিম শুয়ারের বাচ্চা তোর উপরে নেই। তোদের দোকানে একটা ভিখারি আসলি তোরা 2 টাকা দিস নি, দূর করে তেড়কি দিস। গ্রামে কারো জানে 5 জন। তোরা তুই শেখ 7 বারানি শেখ। তোদের ভোটটাও আমি দেখে নেবো। তোরা যদি এই সামনে বিধানসভায় ভোট দিতে যাস না তোর বাপের তোর মার ভোটটাও আমি দেখে নেবো। ঠিক আছে দেখে নিবি নাকি? হ্যাঁ কথাটা মাথায় রাখিস আর কখনো ভুলেও আমাকে ফোন করবি না। তোরা তৈরি থাক। বিধানসভার ভোটে 3 দিন পর্যন্ত তোদের টাইম। এই দোকানও তোদের ছিনিয়ে নেবো আর বাড়ি ঘর তো ভেঙে তেড়ে দেবো আমি। তোর কোন মার ভাতা রয়েছে তার কাছে জানা। ঠিক আছে যা রাখ খানকির ছেলে রাখ। গাল দিচ্ছিস বারবার। খানকির ছেলে তোর মা টায়ারের কাজকে চোদাতেও পারে। তোর মা টায়ারের কাজকে চোদাতো তাই যেমন জেলা পরিষদ ছিল। তাই? হ্যাঁ চোদাতো তো তোর মা। তোর মা কি ভালো মানুষ নাকি? বললে এখন বড় কথা হয়ে যাবে। তোর বাপ ভালো মানুষ আর তোর বাপের ভালো বলিলুম কিন্তু তোর বাপ এমন একটা কাজ করেছে তোর বাপ আর তোর বেঁধে লেটবো, দোকান তুলে দেবো, আবার বাড়ি ঘর ভেঙে তেড়কে দেবো। তোর কোন মার ভাতারে সেখানকে বিচার জানা যা। তুই অদিদিকে বিচার জানাবি তো অদিদিরও তোর সাথে বাঁধবো আমি। যা।